कृष्ण हरे माधव श्याम सुंदर मोहन, तेरी यादों में खो जाऊं लहराऊं बन पागल, तेरी बंसी के स्वर में ही सांसों की ताल चले। राधा सा प्रेम दे दो मुरली जो जन्म जन्म ना टले। কই গো পাল মশাই নাই? ও মাতাজি নাই? আছে না, আমাদের এলাকায় তো আছে গো। হ্যাঁ, এই যে কুমোর, আরেকজন বন্ধু হচ্ছে মুসলিম। 4 বন্ধু, একজন বন্ধু বৈষ্ণব, আরেকজন বৈশ্য, আরেকজন কুমোর, আরেকজন মুসলিম। 4 বন্ধু চলছে পথে। চলতে 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 এটা বটবৃক্ষের নিচ দিয়ে চলছে। ওই বটবৃক্ষের ডালে বসেছিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি কিচির মিচির করে ডাকছে। যেই না পাখিগুলো ডাকছে, তখন বৈষ্ণব বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছে, ভাইরে এই যে পাখি যে ডাকছে বলতো, এই পাখি কিচির মিচির করে কি বলে ডাকছে? তখন যে ব্যবসা করে ওই বন্ধু বলছে, তুই তো বৈষ্ণব মানুষ, তুই কি বল এই পাখি কি বলে রাখছে? তখন বৈষ্ণব বলছে, বন্ধুরে শোন, ওই পাখিরা কি বলছে জানিস? পাখিরা বলছে হরে কৃষ্ণ রাধা। আর যে ব্যবসা করে সে বলছে, বন্ধু আমি তো তা শুনতে পাই না, আমি শুনতে পাচ্ছি পাখিরা বলছে পেঁয়াজ রসুন আদা। আর ওই যে বন্ধুতে হাড়ি বাতিল বানায় না, কুমোর মানুষ, সে বন্ধু বলছে আমি তো তা শুনতে পাচ্ছি না, ওই পাখি বলছে কি হাড়ি কলসি সাদা। আর যে মুসলিম বন্ধু সে বলছে তোদের কোনো কথাই হলো না, ওই পাখি বলছে জানিস আল্লাহ রাসূল খোদা। তো যে যেমন ভাবনার মানুষ, হ্যাঁ সে সেইভাবে তো ভাববে নাকি? শোষণ, স্তম্ভন এবং মোহন, এই 5টি বাণের গর্বে গর্বিত হয়ে মদন নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করলেন। আমার থেকে শক্তিশালী শক্তিধর এই জগতে আর দ্বিতীয় জন নেই। কিন্তু মদন বান পেল কোথায়? মদন বান পেল কোথায়? মদন যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ও মা, এই যে মদনের স্ত্রীর নাম কি? মদনের স্ত্রীর নাম রতি। রতি দেবীকে যখন মদন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, তখন এই বিবাহের আশীর্বাদ স্বরূপ, উপহার স্বরূপ মদনের পিতা ব্রহ্মা তাকে এই 5টি বাণ দান করেছিল। মদন ভাবলেন, পিতা যে আমায় বাণগুলো দিল, এই বাণগুলো কেমন শক্তিশালী, আজ একটু পরীক্ষা করব। তাই তো মদন তার বাণ পরীক্ষা করবার জন্য সর্বপ্রথম স্বর্গের রাজা ইন্দ্রদেবকে এই কামের বাণ নিক্ষেপ করল। ইন্দ্রদেবকে যখন কামের বাণ নিক্ষেপ করল মদন, ইন্দ্রদেব কামের বাণে জর্জরিত হয়ে কাম মানে ভাবে গুরু পত্নী অহল্যার সম্ভ্রম করেছিলেন। ইন্দ্রদেব মদনের বাণের কাছে পরাজিত হয়ে গেল। মদনের শক্তি আরো বেড়ে গেল। এবার মদন তার কামের বাণ নিক্ষেপ করল নিজ পিতা, নিজ পিতা ব্রহ্মাকে। যেই না ব্রহ্মাকে এই কামের বাণ নিক্ষেপ করল, পিতা বাধা দিলেন, পুত্র তুমি এই কর্ম করো না, তুমি আমাকে এই কামের বাণ নিক্ষেপ করো না। কিন্তু ওমা, অবাধ্য সন্তানেরা কি গুরুজনদের কথা শুনে? অবাধ্য সন্তান
গুরুজনদের কথা শুনে না। জগতে আকৃত নবীন মদন এলো অপ্রাকৃত এক নবীন মদন, এলো অপ্রাকৃত নবীন মদন। সে যে নইদা এসে আজ দিল দর্শন অপ্রাকৃত নবীন মদন। সে যে নইদা নিতাই গৌর হরি হরি ওরে দিল দর্শন এলো অপ্রাকৃত এক নবীন মদন। সে যে নইদা এসে দিল দর্শন অপ্রাকৃত এক নবীন মদন। সে যে বেড়াই জীবে এই নাদারে তারে সে যে বেড়ায় জীবে দারে দারে সে যে বেড়ায় জীবে এই নাদারে দারে দারে মুখে হরি নামে ওরে ধনী করে সে যে বেড়াই জীবে দাঁড়ে 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 ও মুখে হরি নামে ওরে ধনী করে সে যে বেড়ায় দারে দারে মুখে হরি নামে ধনী করে সে যে বেড়াই জীবের দাঁড়ে দাঁড়ে হরি নাম ধরি বেড়া জীবে মুখে হরি নামে ধনী করে বেড়াই জীবে দারে দারে আরে ধরে গেও বড় পকন্দা সে যে বেড়াই জীবের দাঁড়ে দাঁড়ে মুখে হরি নামের ধ্বনি করে। কোন নামে ধ্বনি করছি? হরি নাম। এসেছে কোন নবীন মদন? সে নবীন মদন নদিয়ায় এসে দিল দর্শন। নদিয়ায় নবীন মদন আসা মাত্র সেও ঘোষণা দিল, এই জগৎকে আমার বসে রাখবো, আমি কলিযুগের মন্ত্রী হব, আর এই কলিযুগকে প্রেম রাজ্য করে গড়ে তুলব।
আর ওদিকে কন্দর্প মদন কামদেব বলেছে জগৎকে কামরাজ্য করবে, আর নবীন মদন বলছে জগৎকে প্রেম রাজ্য করবে। দাদা রাজ্য কয়টা হলো? দুইটা, তাই না দাদা? একটা প্রেমের রাজ্য আর একটা কামের। নিলাম করি দ্বীপে আমার গৌর হরি নীলমদনের রাজ্য আজ নিলাম করি আমার নবদ্বীপে গৌর হরি পঞ্চতত্ত্ব করে জারি। নবদ্বীপের গৌর হরি, পঞ্চতত্ত্ব করে জারি নবদ্বীপের গৌর হরি, নীলমদনের রাজ্য আজ নিলাম করি আর ধরে গেও দাদা পকদা দূরে গিয়া ধর পক নীলমদনের রাজ্য নিলাম করি আমার নবদ্বীপের গৌর হরি পঞ্চতত্ত্ব করে জারি। মদনের রাজ্যটা নিলাম করে নিয়েছে, অর্থাৎ দখল করে নিয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর হরি যেই না রাজ্য দখল করে নিল, মদন রাজ্যহারা হয়ে গেছে। আমার এখন আশ্রয় কোথায় থাকবো? প্রভুর চরণে আত্মসমর্পণ করলেন মদন। প্রভু আমায় একটু আশ্রয় দাও, আমার একটু থাকার জায়গা দাও, আমি থাকবো কোথায়? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মদন তুমি তোমার আশ্রয় চাচ্ছ, জায়গা চাচ্ছ আমার এই প্রেমের রাজ্যে, তোমার কোনোদিনও আশ্রয় হবে না। আমার এই প্রেমের রাজ্যে তোমার কোনোদিনও বসত হবে না। যেখানে কামের রাজ্য আছে সেইখানে তোমার বাস। কামরাজ্য কোথায়? যেখানে জগৎ জীব মদিবা পানে মত্ত থাকে, যে স্থানে তাস খেলা হয়, জুয়া খেলা হয়, যত প্রকার অপরাধ মূলক কর্ম ঘটে, ওই স্থান হচ্ছে কামের রাজ্য, কামের বাসা। এত বেশি ভেঙে বলতে পারবো না, বাবা কৃপা করে বুঝে নেবেন। সেই স্থান কামের রাজ্য। আর প্রেমের রাজ্য, প্রেম রাজ্য হচ্ছে সেই স্থান চার রাস্তার মোড়। এই চার রাস্তার মোড় কোথায়? এই তো আজ এই শ্রদ্ধাভজন আমার মনোরঞ্জন বাবার শ্রী অঙ্গন। এটা হচ্ছে প্রেমের রাজ্য। এই যে আমার মাতাজি কত সুন্দর করে বৃন্দাবন ধামটা সাজিয়েছে, সেই দেখেন এখানে কয়টা খুঁটি দিয়েছে বৃন্দাবনে? নদিয়ায় 4টা খুঁটি আছে, তাই না বাবা? এখানে কিন্তু 6টা দিতে পারতো, 8টা দিতে পারতো, কিন্তু তা দেয়নি। 4টা কেন দিল? এটাই হচ্ছে চার রাস্তার মোড়। চার রাস্তার মোড় কাকে বলে? যেখানে সাধু, গুরু, বৈষ্ণব, ভক্তের আগমন হয়। এই যে প্রেমের রাজ্য আমার মহাপ্রভুর আজ আমার এই দাদারা সাজিয়েছে। সকাল হলেই কিন্তু এই প্রেমের রাজ্যটা ভেঙে যাবে। ভক্ত শূন্য হয়ে থাকবে। কত দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব এসেছিল, তারা নেই, থাকবে শুধু তাদের চরণের ধুলি। সকাল হলে আনন্দের বাজার ভেঙে যাবে। কত ভক্ত, কত সাধু, কত বৈষ্ণব
এসেছেন। সকাল হলে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই বিদায়টাই যদি জীবনের শেষ বিদায় হয়ে যায় দাদা, কেউ তো বলতে পারবো না কখন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে। অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই প্রেমের রাজ্য স্থাপন হয়েছে, ভাঙতে সময় লাগবে না, ভেঙে যাবে। শোনো শোনো মদন, আমার প্রেমের রাজ্যে কে কে বসতি করে, আজ আমি তোমার বান্ধব হয়ে বলে যাই ও মদন, এই প্রেমের রাজ্যে যারা বস করে প্রেম রাজ্যে যারা, এই প্রেম রাজ্যে যারা ওরে বসা প্রেম ছে যায় ভাই, বসত করে তাদের দিবানিশি তাদের দিবানিশি দুটি নয়ন ঝরে এই প্রেম রাজ্যে যারা যারা বসতি করে ও তাদের দিবানিশি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুটি নয়ন ঝরে এই প্রেম রাজ্যে যারা ওই না বসো বসত করে তারা গৌর বলে কেঁদে বেড়া ও তারা গৌর বলে কে দেবে এই না নদী আরো পথে পথে তারা গৌরী বলে কেঁদে বেড়া এই না নদী আরো পথে পথে পথে
তারা আগৌর বলে কেঁদে বেড়ায়। তারার গৃহ ধর্ম কিছু ভালো লাগে না। ও তার গৃহ ধর্ম আর কিছু ভালো লাগে না। সে কাঁদে সদা আগৌর বলে তারার গৃহ ধর্ম কিছু ভালো লাগে না। ও সে কাঁদে সদা আগৌর বলে ও তার গৃহ ধর্ম কিছু ভালো লাগে না। ভালো লাগে না। দুটি নয়নে জলে কেঁদে কেঁদে বলে ভক্তের সঙ্গ আমি সঙ্গ পাব আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ বিনে আমার আর কিছু আর কিছু ভালো লাগে না। আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব। আমার এই তাপিতি পড়া তাপিতি পড়া পড়া নিশ্চিত করব আমি। কোথায় গেলে ভক্তি মধুর সঙ্গ সঙ্গ বাবরে আমার তাপিত পড়া পরাণ শীতল এ পরাণ শীতল করব পাব। আমার আমি শীতল করব ভালো লাগে না। আমার তাপিত পড়া শীতল করব সঙ্গ বিনে কিছুই ভালো লাগে না। হরি হরি শীতল করব সঙ্গ বিনে কিছুই ভালো লাগে না। শীতল করব। সঙ্গ বিনে আমার কোথায় গেলে ভক্তের সঙ্গ পাব। ওই ঘাটে কিন্তু কড়ি ছাড়া ঘাট পার করে না। কড়ি ছাড়া ঘাটের মাঝি ওই ঘাট পার করে না। আমার কাছে কড়ি নাই,
করি নাই বলে ওই ঘাটের মাঝে আমাকে পার করে দিচ্ছে না, আমি বসে আছি ওই ঘাটের পাড়ে। এখান থেকে কত ভক্ত ওই ঘাটে সেদিন পার হইতে গিয়েছে। এই ভক্তের সাথে সেদিন আমার দেখা হয়ে গেছে ওই পাড়ের ঘাটে। আমাকে দেখে বলছে, মা তুমি এখনো ঘাটের পাড়ে বসে আছো, পার হও না? আমি বলছি, বাবারে আমার তো হাতে করি নাই, করি ছাড়া এই মাঝে আমার এই ঘাট পার করে দিচ্ছে না। এই ভক্ত আমাকে সঙ্গে নিয়ে সেদিন ওই ঘাটের মাঝিকে আমার করি দিয়ে ওই ঘাট পার করে ওই বৃন্দাবনের ঘাটে লাগিয়ে দিবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেদিন ভক্তের কৃপা বলে কৃষ্ণ ভক্ত সেদিন আমার করি কৃপা করে দান করে ওই বৈতরণী ঘাট পারে করে দেবে। এই যে ভক্ত সঙ্গের গুণ, হরে ওই ভববাড়ির বাড়ি ঘাটাতে যদি পার হতে চাও, তোমরা আছে জাত কলীয় মানে বিসর্জন দিয়ে আজ এই ভক্ত কুলে কুল মিশায়ে, হে ভক্তজন আজ এই বৈষ্ণব কুলে কুল মিশায়ে মাখো মাখো ভক্ত ধুলি সবাই অঙ্গে মাখো। তোমরা মাখো মাখো ভক্ত ধুলি অঙ্গে, এই অঙ্গে মাখো তোমরা মাখো ভক্ত ধুলি। মাখো মাখো ভক্ত ধুলি, আহ এ ধুলি অঙ্গে অঙ্গে মাখো। আমাদের আরে ভাগ্যে হয় কি না হয়, একবারে মাখো মাখো ভক্ত ধুলি সবাই অঙ্গে মাখো। আমার আরে ভাগ্যে লাই গৌর হরি হরি বল। এ আর কোনো দিন হয় কি না হয়, তোমরা মাখো মাখো ভক্ত ধুলি অঙ্গে অঙ্গে মাখো। আমাদের আরি ভাগ্যে হয় কি না হয়, মাখো মাখো ধুলি অঙ্গে মাখো। আর ভাগ্যে হয় কি না হয়, মাখো মাখো ধুলি অঙ্গে মাখো। আর ভাগ্যে হয় কি না হয়, একবার মাখো মাখো ধুলি ভক্ত ধুলি অঙ্গে মাখো। আর বলি হায়, আমি বললি হারি যাই গো, বলি হারি যাই গো, বলি হারি যাই গো, বলি হারি যাই গো, যাই বলি তাই হারি, বললি হারি যাই গো। যাই বলি তাই হারি, বলি হারি যাই গো। ওরে রূপ এই যে অহংকার, অহংকার করে কি কোনো লাভ আছে? অহংকার দেহ কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগে না বাবা। অহংকারী দেহ
কৃষ্ণ সেবায় লাগে না। অহংকার শূন্য হয়ে যদি গোবিন্দ ভজন করা যায় তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। জয় রাধে। অহংকারী দেহকে পদকর্তা কলম দিলেন, ওরে হেরি সুধা কর মরছি শরণ তলে। সুধা কর মরছি চরণ তলে। সুধা কর মরছি চরণ তলে। আর পুরদশ নখরূপ ধরি, আর পুরদাস নখরূপ ধরি। জয় রাধে। সুধাকরকে, ও মায়েরা, এই যে সুধাকরকে চাঁদের আরেক নাম হচ্ছে সুধাকর। চাঁদের অহংকার, অহংকার কিসে? চাঁদের অহংকার হচ্ছে রূপের অহংকার। আচ্ছা মা, এই যে মানুষে তো রূপের অহংকার করে, তাই না? রূপ কয়দিন থাকে? ও মাতাজি, রূপ কয়দিন থাকে? এই যে রূপের অহংকার করে। জয় রাধে। পাওয়া তাই তো গৌরীশ্বরের দেহটা আত্মসমর্পণ। তুলনা 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 মিলে না, তুলনা হবে না, যার তুলনা তার তুলনা, তুলনা হবে না, তুলনা তার তুলনা, তুলনা হবে না। যার তুলনা তারই সাজে গৌরাঙ্গ